আমিও সুনাগরিক, দ্য রেসপন্সিভ সিটিজেন ইনিশিয়েটিভ। আজকের বিষয় বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তি, ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন, পর্ব 1। এই বিষয়টি নিয়ে কথা বলছেন সাদেকা হালিম, ডিপার্টমেন্ট অফ সোশিওলজি, ইউনিভার্সিটি অফ ঢাকা। দায়িত্বশীল নাগরিক বিষয়ক অনলাইন কোর্সের ৪র্থ মডিউলে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই বিষয়ে আগ্রহ দেখানোর জন্য আপনাদের ধন্যবাদ। এই মডিউলে মূলত আমরা সমাজে বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তি নিয়ে কথা বলবো। একজন দায়িত্বশীল নাগরিকের জন্য এই বিষয়টি জানা গুরুত্বপূর্ণ। বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তি বিষয়ে আমাদের সবারই কিছুটা ধারণা আছে। আমরা যদি আজকে এই বিষয় দুটি নিয়ে বিশদ আলোচনা করি, তাহলে আমরা নাগরিকদেরকে একটা সম্যক ধারণা দিতে পারবো এবং একজন দায়িত্বশীল নাগরিকের অবশ্যই জানা প্রয়োজন যে কী কী কারণে সমাজে নাগরিকদের মধ্যে বা ব্যক্তির মধ্যে বা দলগতভাবে বৈষম্যের সৃষ্টি হয়, এবং এই বৈষম্যগুলো যদি আমরা চিহ্নিত করতে পারি তাহলে একজন দায়িত্বশীল নাগরিক তৈরি করা খুব সহজ হবে। বৈচিত্র্য বিষয়টি একটু বিশ্লেষণ করা প্রয়োজন। বৈচিত্র্যর ইংরেজি হচ্ছে ডাইভার্সিটি, এবং আমরা বলে থাকি যে যে দেশে বৈচিত্র্য আছে সেই দেশে বৈচিত্র্য কিন্তু একটা শক্তিতে পরিণত হতে পারে। যেমন একটি দেশে একই জাতিসত্তা বা একই ধর্মের বা একই বর্ণের মানুষ বসবাস করে না, বা একই লিঙ্গের মানুষ বসবাস করে না। অর্থাৎ এই যে আমাদের মধ্যে বৈচিত্র্য আছে জাতি, ধর্ম, বর্ণ এবং লিঙ্গভেদে, সেটা কিন্তু একটা বৈচিত্র্য তৈরি করছে। কিন্তু এটা ছাড়াও কিন্তু আমাদের অনেকগুলো কারণ আছে সমাজে যেগুলো বৈচিত্র্য তৈরি করে থাকে। যেমন এক একজনের এক এক ধরনের যৌন প্রবণতা থাকতে পারে, সে কীভাবে তার এই যৌন জীবনটা পালন করবে সেটা তার একটা চয়েস থাকতে পারে। শিক্ষার মাধ্যমে একটা বৈচিত্র্য আসতে পারে। আবার এটা ব্যতীত জাতিসত্তার মধ্যেও কিন্তু বৈচিত্র্য আছে। অর্থাৎ একজন ব্যক্তি একটি মাত্র পরিচয় নিয়ে সমাজে অবস্থান করছে না, তার একাধিক পরিচয় থাকতে পারে, এবং এই একাধিক পরিচয়ের মাধ্যমেও কিন্তু আমরা লক্ষ্য করছি যে যখন একাধিক পরিচয় সে বহন করে বেড়ায়, যেমন একজন প্রতিবন্ধী নারী বা একজন দলিত নারী, একজন হরিজন নারী বা একজন ক্ষুদ্র নৃগোষ্ঠী নারী, সে কেবলমাত্র নারী নয়, তার যে জাতিসত্তার পরিচয় বা একজন হিন্দু নারী তার যে ধর্মীয় পরিচয় ইত্যাদির কারণে কিন্তু অনেক সময় তারা বৈষম্যের সৃষ্টি হয়। তো সেই কারণেই আমরা যদি এই বৈষম্যগুলোকে অনুধাবন করতে পারি এবং নির্ধারণ করতে পারি, তাহলে আমাদের কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায়। এবং এই কারণে আমরা দেখি যে বাংলাদেশে যে বৈষম্যগুলো বিদ্যমান আছে, অনেক ক্ষেত্রেই আমরা ধর্মকে ব্যবহার করে আমরা যেহেতু আমাদের বাংলাদেশে ইসলাম ধর্মাবলম্বীর মানুষ বেশি, সে কারণে আমরা কিন্তু বলি যে আমরা সংখ্যাগরিষ্ঠ যারা বাংলা ভাষাভাষী এবং ইসলাম ধর্মের অনুসারী, এবং যারা অন্যান্য জাতিসত্তার মানুষ বা অন্যান্য ধর্ম তারা অনুসরণ করে চলছে, তাদেরকে আমরা সংখ্যালঘু বলছি। অর্থাৎ তারা সংখ্যায় কম। এই সংখ্যাতত্ত্ব নিয়ে কিন্তু আমরা অনেক সময় বৈষম্য তৈরি করি, এবং আমি মনে করি যে এই বৈষম্যগুলোকে নিরসনের জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। অর্থাৎ এখানে প্রাতিষ্ঠানিকভাবে কাজ করতে হবে, এবং যারা এই সকল দায়িত্বে আছে তাদেরকেও কিন্তু এই বৈষম্যগুলো সম্পর্কে জানতে হবে এবং জনগণকে সচেতন করতে হবে। তাহলে আমাদের দায়িত্বশীল নাগরিক তৈরি হওয়ার জন্য কী কী করণীয় হচ্ছে যে যখন আমরা এই বৈচিত্র্যগুলোকে দেখব, সেগুলোকে আমরা ইতিবাচক হিসাবে নিব, এবং যারা কিনা সংখ্যালঘু তারা যেন মত প্রকাশ করতে পারে, তারা যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, তারা যেন সম্পত্তিতে তাদের অধিকার চর্চা করতে পারে, তারা যেন তাদের নিজস্ব ধর্মটা পালন করতে পারে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। কেননা আমরা সবাই জানি যে আমাদের সংবিধানের 4টি স্তম্ভের মধ্যে একটি বড় জায়গা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। অর্থাৎ সেই ধর্মনিরপেক্ষতাকে আমাদের রক্ষা করতে হবে। আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করতে চাই। সেই লক্ষ্যে আমাদেরকে এই বৈচিত্র্যটাকে শক্তিতে পরিণত করে আমরা যেন দায়িত্বশীল নাগরিকের পরিচয় দিই। এবং এটা মনে রাখতে হবে যে আমরা যে উন্নয়নের বিষয়ে কথা বলছি, যে আমরা বলছি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের কথা, সেখানেও কিন্তু বলা আছে যে লিভিং নো ওয়ান বিহাইন্ড, অর্থাৎ কাউকে আমরা পেছনে ফেলে রাখবো না। অর্থাৎ যারা কিনা সংখ্যায় কম, অন্যান্য জাতিসত্তা বা অন্যান্য লিঙ্গর মানুষ, যেমন ধরুন আমরা জানি যে আমাদের মধ্যে কেবলমাত্র নারী পুরুষই নেই, যারা নারী সুলভ ব্যবহার করে যে সকল পুরুষ, বা যারা পুরুষ সুলভ ব্যবহার করে যে সকল নারী, তাদেরকে আমরা তৃতীয় লিঙ্গ বলছি। এবং বাংলাদেশ সরকার কিন্তু তাদেরকে স্বীকৃতি দিয়েছে, তাদেরও ন্যাশনাল আইডি আছে। সেহেতু এই যে ন্যাশনাল আইডি যাদের আছে, যারা ভোট দিতে পারছে, যারা অনেকেই কিন্তু এখন
আমাদের শ্রমবাজারে ঢুকে গেছে, অনেকে কিন্তু জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছে। তাই এই বৈচিত্র্যটাকে আমাদেরকে শক্তিতে পরিণত করতে হবে, প্রাতিষ্ঠানিকভাবে তাদেরকে আমাদের স্বীকৃতি দিতে হবে। তাদেরকে নিয়েই কিন্তু আমাদের বাংলাদেশ। এতক্ষণে আমরা খুব সংক্ষেপে বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তি সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আরও বিস্তারিত বোঝার জন্য আমাদের চতুর্থ মডিউলটি ভালোভাবে পড়ুন। এছাড়া যারা আরও বিস্তারিত বুঝতে আগ্রহী তারা আমাদের কাছে লিখতে পারেন, আমাদের এই মডিউলটি সম্পর্কে আপনাদের মতামত দিতে পারেন। অসংখ্য ধন্যবাদ। পরিশেষে স্ক্রিনে দেখাচ্ছে আমিও সুনাগরিক, দ্য রেসপন্সিভ সিটিজেন ইনিশিয়েটিভ।